নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও হয়নি জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা। অভিযোগ তুলে কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করলেন জেলা ক্রীড়া সংস্থা সদস্যদের একাংশ। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সমীর ঘোষ, প্রাক্তন সহকারী ক্রিকেট সম্পাদক সুপ্রিয় মিত্র, সদস্য সুশান্ত গোপ, সুভাষ কান্তি গুহ নিয়োগী সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে মোট ৪৫ জন সদস্য থাকে। এদের মধ্যে ২৫ জন নির্বাচিত হয়ে আসেন এবং বাকি ২০ জন বিভিন্ন ক্লাব থেকে নিয়োগ হন। ৪৫ জনের মধ্যে ২১ জনের অফিস বেয়ারার নিযুক্ত করা হয়। এদিনের এই সাংবাদিক বৈঠকে সুপ্রিয় মিত্র জানিয়েছেন, কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সংবিধানে ২১ নম্বর ধারা অনুযায়ী কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভায় ৩১-এর মধ্যে সংগঠিত করার কথা। এখানে একটি ক্লজ যুক্ত রয়েছে, যদি ৩১শে মের মধ্যে এই বার্ষিক সাধারণ সভা সংগঠিত করা না যায়, সেক্ষেত্রে কার্যকারী কমিটির কাছে একটি বিশেষ ক্ষমতা দেওয়া রয়েছে। তারা ওই ৩১শে মের মধ্যে একটা মিটিং করে সেই কমিটির মেয়াদ সর্বোচ্চ ৩ মাস অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত করতে পারে। অর্থাৎ বার্ষিক সাধারণ সভা কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার হওয়া উচিত ছিল ৩১ আগস্ট ২০২৫ সালে, কিন্তু দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভার কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। যেহেতু বার্ষিক সাধারণ সভার ২১ দিন আগে সদস্যদের জানাতে হয়, তাই এখনো না জানানোই এটা ধরেই নেওয়া হচ্ছে এ মাসেও বার্ষিক সাধারণ সভা হচ্ছে না। পাশাপাশি তিনি এদিন আরো জানিয়েছেন, এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিষয়টি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা জেলা শাসকের সামনে বার্তা দেওয়া হচ্ছে, যাতে জেলা শাসক অতি দ্রুত হস্তক্ষেপ করে। পাশাপাশি সদস্যদের পক্ষ থেকে আর কি জানানো হয়, যাতে জেলা শাসক একটি এডাপ্ট কমিটি গঠন করে, যাতে জেলার খেলাধুলো বিঘ্নিত না হয়। তার যে সংবিধান, তার ২১ নম্বর ধারা অনুযায়ী কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা ৩১শে মের মধ্যে সংগঠিত করার কথা। এখানে একটা ক্লজ অ্যাড করা রয়েছে, যদি ৩১শে মের মধ্যে সেই অ্যানুয়াল জেনারেল মিটিং, যেটা বার্ষিক সাধারণ সভা সংগঠিত করা না যায়, সেক্ষেত্রে কার্যকরী কমিটির কাছে একটা স্পেশাল পাওয়ার দেওয়া রয়েছে। তারা ওই ৩১শে মের মধ্যে কোনো একটা মিটিং করে সেই কমিটির মেয়াদ সর্বোচ্চ ৩ মাস অর্থাৎ 31 আগস্ট পর্যন্ত বর্ধিত করতে পারে। অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার হওয়া উচিত ছিল ৩১শে আগস্ট ২০২৫ সালে। কিন্তু আনফর্চুনেটলি, খুব দুঃখজনক ঘটনা যে আজ অবধি কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভার কোনো নোটিফিকেশন প্রকাশ হয়নি। এই প্রসঙ্গে উল্লেখ করব, নোটিফিকেশনটা আমাদের কনস্টিটিউশন অনুযায়ী অ্যানুয়াল জেনারেল মিটিং এর ২১ দিন আগে মাননীয় সদস্যদের সামনে আসা উচিত। কিন্তু যেহেতু এখনো সেই নোটিফিকেশনটা ইস্যু হয়নি, তার মানে এটা ধরে নেওয়া যায় যে এই মাসে মানে সেপ্টেম্বর মাসেও এই অ্যানুয়াল জেনারেল মিটিং হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ হচ্ছে, সামনে আমাদের সবচেয়ে বড় পুজো উৎসব যেটা বাঙালির, সেটা দুর্গা উৎসব, এবং তারপরে দিওয়ালি রয়েছে। সুতরাং কবে এই অ্যানুয়াল জেনারেল মিটিং বার্ষিক সাধারণ সভা কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠিত হবে, সেটা নিয়ে আমরা খুব সন্দিহান। সুতরাং আজকে আমরা এই সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার যিনি সভাপতি তথা কোচবিহারের সম্মানীয় জেলা শাসক, তার কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই। আপনি বর্তমান পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে আপনি হস্তক্ষেপ করুন, এবং আমরা তার কাছে একটা আর্জি জানাচ্ছি, যতদিন না এই বোর্ড সাধারণ সভা অনুষ্ঠিত হয়, ততদিন কোচবিহারের জেলা শাসকের নেতৃত্বে বা ওনার কাছে রিকোয়েস্ট করছি, যাতে উনি একটা অ্যাডহক কমিটি তৈরি করে দেন, যারা কোচবিহারের খেলাধুলোর স্বার্থে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বর্তমান যে রুটিন যে ওয়ার্ক প্রসেস, সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, যাতে খেলাধুলোয় কোন রকম বাধা সৃষ্টি না হয়। এবং দ্রুত বার্ষিক সাধারণ সভার আয়োজনের জন্য কোচবিহার জেলা শাসকের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। এই প্রসঙ্গে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সমীর ঘোষ জানিয়েছেন, কেন এই বার্ষিক সাধারণ সভা হচ্ছে না সে বিষয়টি শুধুমাত্র বর্তমান সাধারণ সম্পাদককে জানে, এই বিষয়ে অন্য কারো কিছু জানা নেই। কি কারণে মিটিংটা করা হচ্ছে না বলে মনে করছেন? এটা আমি যদিও এক্সিকিউটিভ কমিটির মেম্বার, তবুও আমি বলি সম্পূর্ণটাই আমাদের জেনারেল সেক্রেটারি এই ব্যাপারটা, বাকি কেউই কোনো ব্যাপারেই জানে না। আরেকটা ব্যাপার আছে,
তাহলে আজকে মানে এই যে বর্তমান যে কমিটি আছে সেই কমিটির আর কারা কারা আছে? বর্তমান কমিটি মোট এখানে কমিটিতে 45 জন কমিটি থাকে। এক্সিকিউটিভ কমিটি নিয়ে 25 জন এক্সিকিউটিভ কমিটি আসে, আর 20 জন ক্লাব হয়ে আসে। তার জন্য 45 জনের এক্সিকিউটিভ কমিটি হয়। সেখানে আবার অফিস বেয়ারও হয় ওদের, যারা 21 জনের একটা অফিস বেয়ার আছে, তারাও জানেন না। যদিও আমি অফিস বেয়ারে নাই, গতবার তার আগের বোর্ডে ছিলাম, এবার নেই। সেটা আমরা ভালো করেই জানি যে সম্পূর্ণটাই আমাদের জেনারেল সেক্রেটারি এই ব্যাপারটা জানে। তা রানিং কমিটিতে এখানে একমাত্র আপনি আছেন, হ্যাঁ। তা বাকিরা কেন কিছু বলছে না বা তাদের ভূমিকা কি রয়েছে এক্ষেত্রে? তারা আজকে আসার কথা ছিল, যদিও প্রাকৃতিক দুর্যোগের জন্য তারা আসতে পারে। আচ্ছা, তাহলে 45 জনের মধ্যে আপনি একাই এসেছেন? আমি আসে আরো লোক আছে আমার সাথে। আচ্ছা, তারা মানে তাদের কি বক্তব্য? একই বক্তব্য তাদের। আমরা তাদের প্রত্যেকের হয়েই প্রত্যেকের হয়ে বলছি। আর অ্যাকচুয়ালি আমি বলি, অনেকেই, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তো ক্যামেরার সামনে আসে না বলে আমাদের পেছনে অনেক সদস্য এবং এক্সিকিউটিভ কমিটির অনেক প্রতিনিধি আমাদের সাথে সহমত আছে এই ব্যাপারটা নিয়ে। চলো। এ প্রসঙ্গে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত এদিন জানিয়েছেন, ক্রীড়া সংস্থার 4 থেকে 5 জন সদস্য মিলে এই সাংবাদিক বৈঠক করেছেন। তাদের অধিকার রয়েছে, তারা করতেই পারে, কিন্তু কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বিপুল সংখ্যক সদস্য রয়েছেন, তার মধ্যে 4 থেকে 5 জন খুবই নগণ্য বিষয়। তিনি জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থা আইনের মাধ্যমেই আছে, আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। আর সংস্থার অ্যানুয়াল জেনারেল মিটিং সভাপতির অনুমতি ক্রমে হয়ে থাকে, তিনি যে সময় দেন সেই সময় তা হয়। এ ব্যাপারে সংস্থার সভাপতি তথা কোচবিহারের জেলা শাসকের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, যারা এই অভিযোগগুলি করছেন তারা কেউই মাঠে আসেন না। তারা যদি গত 3 বছর মাঠে আসতেন এবং সংস্থার সাথে যোগাযোগ রাখতেন, তাহলে তারা আজকে এই কথাগুলি বলতেন না বলে এদিন জানিয়েছেন সুব্রত দত্ত। হচ্ছে আপনি যেটা বললেন, মাননীয় সদস্য তার সঙ্গে 4-5 জন সদস্য মিলে আপনাদেরকে একটা সাংবাদিক বৈঠক করেছে। এই ব্যাপারে আমি একটু বলতে পারি, তাদের অধিকার আছে, তারা করতেই পারে, কিন্তু আমাদের বিপুল সংখ্যক সদস্য আছে জেলা ক্রীড়া সংস্থার, তার মধ্যে 4-5 জন খুবই নগণ্য ব্যাপার এটা। এনিওয়ে, আমি ওনাদের নিয়ে কিছু বলতে চাই না, ওনারা যেটা দাবি করেছেন করতেই পারেন। আমি খালি এটুকুই বলবো যে জেলা ক্রীড়া সংস্থা আইনের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। আর আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং, বিশেষ করে যখন নতুন কমিটি গঠন হয়, সেই সময় সেই মিটিংটাকে ডাকার জন্য আমাদের প্রেসিডেন্টকে সেখানে উপস্থিত থাকতে হয়। অতএব উনি যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে ডেট কনফার্ম করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদেরও হাত পা বাঁধা, আমরাও পারছি না কিছু করতে, আমাদের অপেক্ষা করতেই হবে। প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে, প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে, প্রেসিডেন্টের অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করছে, কারণ উনিও খুব ব্যস্ত মানুষ। আমরা কয়েকবারই ওনার সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, চিঠিও দিয়েছি এই মর্মে। আমরা আশাবাদী উনি খুব শিগগিরই কিছু একটা ডিসিশন নেবেন। তবে আমি এটুকু বলতে পারি, যারা আপনাদের মাধ্যমে আজকে দাবি করছেন যে জেলা ক্রীড়া সংস্থা অবৈধ বা বৈধ, এই আইনি কথাটাকে আমি এইভাবেই বলতে পারি, আইনি বিষয় দেখার দায়িত্ব আদালত এবং আমাদের সভাপতির। তো সেই দিক থেকে আমি মনে করি আমরা আইনিভাবে সঠিক আছি। আর যারা বলছেন তারা তো কখনো মাঠে আসেন না, মাঠ তো সবার জন্যই খোলা। সুতরাং তারা যদি গত 3 বছরে মাঠে আসতো, প্রতিদিন আমাদের কাজের সঙ্গে যুক্ত থাকতো, তাহলে হয়তো তারা এই কথাটা আজকে আর বলতো না। তারা একদমই মাঠে আসেন না, বা এরকম যারা মাঠে আসে না তারাই নানান কথা বলে। তাদের লক্ষ্যটা শুধু কবে মিটিংটা হবে, মিটিংটা হওয়ার পরে আবার তারা হারিয়ে যায়। আর জেলা ক্রীড়া সংস্থা তো শুধুমাত্র যারা কমিটিতে নির্বাচিত হয় তারা তো নয়, সবাই মিলে জেলা ক্রীড়া সংস্থা, এবং সকলে মিলেই কাজকর্ম এখানে চলে। তো যারা আজকে বলছেন তাদেরও উচিত ছিল গত 3 বছর আমরা যেভাবে জেলা ক্রীড়া সংস্থাকে পরিচালনা করেছি, আমাদেরকে সহযোগিতা করা, তাহলে মনে হয় এই ভুলভ্রান্তিগুলো থাকতো না, তারা আমাদের সব পদক্ষেপই জানতে পারত।
এখন আমি তো বিভিন্ন মানুষকে ডেকে ডেকে এক এক করে কথা বলতে পারবো না, আর এক এক করে বলতেও পারবো না এই হয়েছে এই হয়েছে এই হয়েছে। সো তারা যাবে, তাদের প্রয়োজন থাকলে সভাপতির সঙ্গে যোগাযোগ করুক, সভাপতির কাছ থেকে তারা সঠিক তথ্যটা পেয়ে যাবে। প্রথম কথা